জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় যেটা, অনেকগুলো তথ্য থাকবে আজকে এই ভিডিওর মধ্যে, যে তথ্যগুলো আপনাদেরকে সমৃদ্ধ করবে। তাই আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, লাভবান হবেন। অনেকেই আমাকে বলেছেন যে এত কিছু করি, এত জায়গায় গিয়ে টাকা পয়সাও খরচা করি যাতে করে গৃহে মঙ্গল হয়, আর্থিক উন্নতি হয়, কিন্তু তবুও কিছুতেই আর্থিক উন্নতি হয় না। অসুস্থ পরিবারের লোকজনেরা হতেই থাকে, জলের মতো টাকা খরচা হয়ে যেতেই থাকে। এই যে ঘটনাগুলো আমাদের সঙ্গে সব সময় অনবরত ঘটছে, এগুলোর হাত থেকে কিভাবে নিষ্কৃতি পাবো? এত তো পুজো অর্চনা করি, তবুও পাই না। তো আমি আপনাদেরকে বলবো আজকে সেই রকমই খুব সুন্দর তথ্য, যেগুলো পড়লে নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, ভালোবেসে, বিশ্বাস নিয়ে করতে হবে, তবে উপকার পাবেন। অনেকেরই বাড়িতে লক্ষ্মী গণেশ ঠাকুর আছেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, দোকানের স্থানেও লক্ষ্মী গণেশ আছেন। তো আজকে এই গণেশ ঠাকুরের বিষয়ে বিশেষ কিছু আলোচনা আপনাদের সঙ্গে করব। গণেশ ঠাকুর বাড়িতে রাখার কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চলতে হবে। তার সঙ্গে কিছু টোটকা, কিছু উপায়ের কথাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যেগুলো করুন আপনারা ভালো ফল পাবেন। দেখুন, যাদের বাড়িতে লক্ষ্মী গণেশ আছে বা দোকানে লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠা করেছেন, তারা অবশ্যই দেখুন তো যে এই ভুলটা হয়ে আছে কিনা। গণেশ ঠাকুরের বাঁদিকে লক্ষ্মী ভুলেও রাখতে নেই, ভুলেও স্থাপন করতে নেই। সব সময় এই বিনায়ক গণেশ তার ডান দিকে মা লক্ষ্মীকে রাখতে হয়। এটা প্রথম নিয়ম। গণেশ ঠাকুরের মূর্তি বা পিকচার অনেকেই বাড়ির সদর দরজার সামনে, সদর দরজার মাথার উপরে রেখে দেন। গণেশ ঠাকুরের মুখটা বাইরের দিকে থাকে, সামনের দিকে পিঠের দিকটা থাকে। এইভাবেও কিন্তু রাখতে নেই। গণেশ ঠাকুরের পিঠের দিক যেন না দেখা যায়। যখন আপনারা সদর দরজা দিয়ে ভেতরে ঢুকবেন, তখনও গণেশ ঠাকুরের পিঠ দেখা চলবে না। যখন আপনারা বাইরে যাচ্ছেন, তখনও গণেশ ঠাকুরের পিঠ দেখা চলবে না। সেইভাবেই আপনাকে কিন্তু গণেশ ঠাকুর আপনার সদর দরজার সামনে যদি রাখেন, সেইভাবেই কিন্তু রাখতে হবে। দেওয়ালের দিকে, দেওয়ালের দিকে পিঠটা থাকবে। কোনোভাবেই যেন চোখ না চলে যায় সেখানে। শুধু আপনারা নিজেরা কেন, বাইরের কেউ এলেও তারও যদি চোখ এই পিঠের দিকে চলে যায়, তাহলে কিন্তু সর্বনাশ। গণেশ ঠাকুরের পিঠে সাংঘাতিকভাবে দারিদ্রতা থাকে, তাই গৃহে ভীষণভাবে দারিদ্রতা লেগে যাবে। টাকা পয়সা জলের মতো হু হু করে বেরিয়ে যাবে। এবার গণেশ ঠাকুরকে আপনারা আপনাদের যেখানে ঠাকুরের স্থান আছে সেখানে রেখেছেন, কিন্তু এখানেও হয়তো দেখুন একটা ভুল হয়ে গেছে। কি ভুল? গণেশ ঠাকুর পিছনটা হয়তো এমন ভাবে আছে, আপনি তার পাশের ঘরে, আপনার গৃহের যিনি কর্তা, আয় কর্তা, তিনি ঘুমান, পাশের ঘরে বিছানায় ঘুমান। এটাও কিন্তু করা যায় না। তাই গণেশ ঠাকুর বাড়িতে রাখলে এই জিনিসগুলো মেনে নিতে হবে, মানতে হবে।
গণেশ ঠাকুরকে আপনারা উত্তর দিক অথবা পূর্ব দিক অথবা উত্তর পূর্ব কোণে রাখুন, কিন্তু গণেশ ঠাকুরের পিঠের দিকটা যেন, পিকচারই হোক বা মূর্তিতেই হোক, গণেশ ঠাকুরের পিঠের দিকটা যেন দেয়ালের দিকে থাকে, বাইরের দিকে থাকে, আপনাদের ঘরের দিকে যেন না থাকে। মানে পাশের ঘর হলেও, আমি যেটা বলেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, পাশের ঘর হলেও কিন্তু সেটার ক্ষেত্রেও অসুবিধে, সেক্ষেত্রেও কিন্তু টাকা পয়সার দিক দিয়ে ভীষণ অবনতি দেখা দেয়। বিশেষ করে গৃহের কর্তা যিনি, তিনি যদি ওই পাশের ঘরে ঘুমান, সেই ক্ষেত্রে যদি সেই ঘরেই ঘুমান তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই জিনিসগুলো দেখুন ঠিকঠাক আছে কিনা। গণেশ ঠাকুর বা আপনার গৃহে যে কোনো দেবতা আছেন, মূর্তি আছে বা পিকচার আছে, এই মূর্তি বা পিকচার ভেঙে আছে বা একটু ফেটে আছে বা একটু কোনা ভাঙা আছে, এইরকম থাকলেও কিন্তু সাংঘাতিক অর্থ ক্ষতি হয় গৃহের মধ্যে। রোগ নাড়া অসুখ বিসুখ লেগেই থাকে গৃহের মধ্যে। ভাঙা ফাটা মূর্তি, ভাঙা ফাটা পিকচার রাখা উচিত নয় গৃহের মধ্যে, ভুলেও রাখা উচিত নয়। এবার যেটা গণেশ ঠাকুরের সুর, গণেশ ঠাকুরের সুরটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন আপনারা। কি রকম? গণেশ ঠাকুরের সুর সবসময় আপনার ডান হাতের দিকে থাকবে। গণেশ ঠাকুরের সুরের যে বাঁকানো অংশটা আপনার ডান হাতের দিকে থাকবে, কখনোই যেন আপনার বাঁ দিকে না থাকে। গণেশ ঠাকুরের বাঁ দিকে থাকবে আর আপনার ডান দিকে থাকবে। এটা কিন্তু অবশ্যই দেখে গণেশ ঠাকুর কিনবেন। আর যদি গণেশের মূর্তি কেনেন তাহলে গণেশের মূর্তি আপনার হাতের মাপে কিনবেন, তার বড় কিনবেন না। এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখে গণেশ মূর্তি কিনবেন। গণেশ ঠাকুরকে ধুতি পরানো আছে সেই রকম মূর্তি কিনবেন, মানে পিতলের ছাঁচ দিয়েই কাপড় পরানো আছে সেই রকম, বা পইতে লাগানো আছে, ওই পিতলেরই পইতে লাগানো আছে সেরকম নেবেন গণেশ মূর্তি। পিতলের গণেশ মূর্তি খুব শুভ, খুব ভালো। তো আপনারা এইভাবে গণেশ ঠাকুর, মা লক্ষ্মী ঠাকুরকে আপনার গৃহে স্থাপন করুন। যারা এখনো করেননি তারা অবশ্যই মা লক্ষ্মী এবং গণেশকে গৃহে স্থাপন করুন। গণেশ ঠাকুরের মূর্তি আপনারা দুটো রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। গণেশ ঠাকুরের ক্ষেত্রেই শুধু এইটা নিয়ম, অন্য কোনো দেবতাদের ক্ষেত্রে কিন্তু দুটো মূর্তি রাখা যায় না, একটা পিকচার একটা মূর্তি রাখা যায়। এখানে আমি আপনাদেরকে আর একটা কথা বলে দিই, আপনাদের গৃহে যে ঠাকুর দেবতাদের ক্যালেন্ডার আপনারা রাখেন, এই ক্যালেন্ডার পুরনো হয়ে গেলে কি করেন? যেখানে সেখানে ফেলে দেন তো, ময়লার গাড়িতে দিয়ে দেন তো? ভুলেও এই কাজ করবেন না। এই জন্যই আমি সকলকে বলে দিই, দেখুন আমি সকলের মঙ্গলের জন্য, ভালোর জন্য আমি অনেক ভাবেই চেষ্টা করে যাচ্ছি যাতে করে সকলে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, তাতেই আমার আনন্দ। দেখুন এই যে ছবি আপনারা ময়লার গাড়িতে দিয়ে দেন বা যেখানে সেখানে ফেলে দেন, এটা কিন্তু খুব পাপ কাজ। তাই জন্য বলি যে ছবি দেওয়া, ঠাকুরের ছবি দেওয়া ক্যালেন্ডার আপনারা নেবেন না বাড়িতে। এমনি যে ক্যালেন্ডার, লেখা ক্যালেন্ডার নেবেন। আর এই যে পুরনো ক্যালেন্ডার, পুরনো বছর শেষ হয়ে গেছে তবু ক্যালেন্ডার দিনের পর দিন পড়ে থাকে, এটাও কিন্তু ভীষণ দারিদ্রতা নিয়ে আসে সংসারে, ভীষণভাবে দারিদ্রতা নিয়ে আসে। পিছিয়ে দেয় মানুষকে, আরো পিছিয়ে দেয়, পিছনের দিকে ঠেলে দেয়। সামনের দিকে যে আপনারা আগাবেন, সামনের যে অগ্রগতি সেটাকে কমিয়ে দেয়, দাবিয়ে দেয়। এইটা কিন্তু মারাত্মক ভুল, এটাও আপনারা মেনে চলবেন, আমি এখানে বলে দিলাম। তো এবার আমি আপনাদেরকে যে টোটকাগুলোর কথা বলবো বলছিলাম, উপায়গুলোর কথা বলবো বলছিলাম, সেইগুলো বলে দিই। খুব ভালো করে মন দিয়ে শুনুন, ভীষণ মানে লাভ পাবেন আপনারা। আর্থিক দিক দিয়ে, তারপরে সংসারে মানুষজনেরা সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখবেন করুন। যেমন ধরুন প্রথমেই যেটা বলবো, গণেশ ঠাকুরের টোটকাটাই বলে দিই। আপনারা সাদা সুতো দশকর্মার দোকানে কিনতে পেয়ে যাবেন, অথবা মলি সুতো বলবেন, মলি যে লাল সুতো সে সুতো হলেও চলবে, যে সুতো হাতে বাঁধে ছেলেরা মেয়েরা, বা হাতে বাঁধে, অনেক সময় দেখবেন, দেখে থাকবেন আপনারা যে হাতে পড়ে আছে সুতো, ওই রকম সুতো আপনাদের হাতের মাপে নেবেন। সুতো হাতের মাপের থেকে বড় নেবেন, নিয়ে গিট বাঁধবেন, 7টা গিট।
7টা গিঁট যখন বাঁধবেন তখন আপনারা একটু গণেশ ঠাকুরের নাম করে নেবেন, মানে নমো গণেশায় নমো, বা ওং গণেশায় নমো, ওং গাং গণেশায় নমো, এইরকম ভাবে ভেতরে মনে মনে বলতে বলতে 7টা গিঁট দিয়ে দেবেন। 7টা গিঁট দিয়ে দিয়ে আপনারা গণেশ ঠাকুরের সামনে ওটা একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, একটু ওর মধ্যে আতর দিতে পারেন, চন্দন দিতে পারেন, দিয়ে আপনারা গণেশ ঠাকুরের সামনে রেখে দেবেন। গণেশ ঠাকুরের সামনে রেখে পুজো করবেন। পুজো করে এটা করবেন বুধবার দিন। বুধবার দিন গণেশ ঠাকুরের জন্ম, তাই ওই বুধবার দিন জন্মবারে আপনারা এই কাজটা করবেন। আপনারা রেখে দেবেন, দিয়ে পিকচারের সামনেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, মূর্তি হতে হবে এমন কোনো কথা নেই। তো আপনারা ওই সুতোটা পুজো করার পর আপনাদের হাতে বেঁধে নেবেন, ডান হাতে। ছেলেই হোক বা মেয়েই হোক ডান হাতেই কিন্তু বাঁধবেন, ডান হাতে বাঁধাই শুভ। গণেশ ঠাকুরের এই সুতোটা আপনারা হাতে বাঁধুন, উপকার পাবেন। এবার যেটা বলবো, এই বুধবার দিন গণেশ ঠাকুরের যে আপনারা রেখেছেন বাড়িতে, গণেশ ঠাকুরের প্রতি বুধবার গণেশ ঠাকুরকে লাড্ডু, একটা, বেশি নয়, একটা লাড্ডু অবশ্যই প্রসাদে রাখবেন। আর ওই লাড্ডুটা সকলে মিলে বাড়ির একটু একটু করে খাবেন, প্রসাদ করে দেবেন ঠাকুর, তারপর আপনারা সকলে মিলে একটু একটু করে খাবেন। আর যদি আপনাদের বাড়িতে দূর্বা থাকে তাহলে অন্তত পক্ষে 5টা কি 7টা দূর্বা গণেশ ঠাকুরের মাথায় সামনের দিকে থাকবে, কিন্তু মানে দূর্বার যে ঘাসের দিকটা, গোড়ার দিকটা থাকবে গণেশ ঠাকুরের পিছনে, সামনের দিকটা থাকবে। ওই দূর্বার মধ্যে যদি একটু লাল মলি সুতো বেঁধে গণেশ ঠাকুরের মাথায় দিয়ে দেন, খুব ভালো হয়। বুধবার দিন এই কাজটা করবেন, খুব ভালো ফল পাবেন। একটা লাড্ডু দেবেন ঠাকুরকে, আর দূর্বা দেবেন। যদি পারেন লাল জবা ফুল জোগাড় করতে দিতে পারেন, গাঁদা ফুল হলেও চলবে, কোনো অসুবিধে নেই। এবার আপনাদেরকে বলবো আর একটা খুব সুন্দর ভালো টোটকার কথা, আর একটা কেন, অনেকগুলো টোটকার কথাই আমি পরপর বলে যাচ্ছি, আপনারা শুনতে থাকুন। দেখুন, একটা ময়ূরের পালক, যাদের এই অর্থনৈতিক সমস্যা আছে, তারপর সংসারের ছেলে মেয়েরা ভীষণ বদমাইশি করে, দুরন্তপনা করে, পড়াশোনায় মন নেই, তারা এই কাজটা করুন, খুব উপকার পাবেন। একটি ময়ূরের পালক নিয়ে আসবেন। ময়ূরের পালক নিয়ে এসে আপনারা ময়ূরের যদি ছোট পালক পান ভালো হয় তাহলে, আর যদি খুব ডাঁটিওলা বড় পালক হয় তাহলে পালকের যে গোড়ার দিকটা সাদা অংশটা, সেই অংশটা একটু কেটে দিতে পারেন, বাকি ময়ূরের পালকের যে অংশটা সেটা নিতে পারেন। তো সেটা করতে পারেন। না যদি ছোট পালক হয় ছোট পালক নেবেন। ময়ূরের পালক নিয়ে ময়ূরের পালকের ঠিক মাঝখানে একটু চন্দন দিয়ে দেবেন, চন্দনের ফোঁটা দিয়ে দেবেন 3টে। ওই ফোঁটা দিয়ে ওই ময়ূরের পালকটা আপনারা আপনাদের যার প্রয়োজন তিনি তার বালিশের নিচে অথবা তোষক আছে, নিশ্চয়ই তোষক আছে বা কি যা আছে, লেপ আছে, যা আছে বিছানায় পাতা, সেই মাথার দিকে আপনারা রেখে দেবেন বরাবরের জন্য। তবে তোষক বা গদির নিচে রেখে দিতে পারেন, সব থেকে ভালো হয়, কারণ বালিশ বারবার নাড়াচাড়া হবে, সেটা করলে অসুবিধা। এটা আপনারা অনেকদিন পর্যন্ত রেখে দিতে পারবেন, যতদিন ইচ্ছা। যতদিন না পর্যন্ত ময়ূরের পালকটা নষ্ট হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আপনারা রেখে দিন, একভাবে রেখে দিন, আর ওই বিছানাতেই ঘুমান। যাদের ছেলে মেয়ে পড়াশোনা করছে না, এ করছে না, তারাও তাদের ছেলে মেয়ের মাথার কাছে বিছানার নিচে রেখে দিতে পারেন, সেটা হলেও চলবে। অথবা বালিশের নিচে, যার যেটা সুবিধা সেই মতো আপনারা করুন। এবার যে টোটকাটার কথা বলবো, সেই টোটকাটা হচ্ছে খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ টোটকা, খুব ভালো করে মন দিয়ে শুনুন। গণেশ ঠাকুর বা মা লক্ষ্মী ঠাকুর আপনাদের গৃহে আপনারা স্থাপন করেছেন এই লক্ষ্মী পুজোর দিন, মানে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন আপনারা মা লক্ষ্মী এবং গণেশ উভয়ের পুজো করবেন। আর যাদের বাড়িতে লক্ষ্মী গণেশ নেই, লক্ষ্মী নারায়ণ আছে, তারা লক্ষ্মী এবং নারায়ণ উভয়ের পুজো করবেন।
অবশ্যই। আর এই দিন, এই বৃহস্পতিবার দিন এই কাজটা আপনারা করে দেখুন, ভালো সুফল পাবেন। আতপ চাল, কামিনী আতপ চাল, আপনাদের গৃহে যে দক্ষিণাবর্ত শঙ্খ আছে, সেই দক্ষিণাবর্ত শঙ্খর মধ্যে কামিনী আতপ চাল ভরে দেবেন, পুরোটা ভরে দিয়ে তার ওপরে ফুল দিয়ে পুজো করবেন। যেমন ঠাকুরকে পুজো করছেন সেরকম তার উপরেও একটা ফুল চাপিয়ে দেবেন, 1 টাকার একটা কয়েন চাপিয়ে দেবেন, তার উপরে ফুল চাপিয়ে দেবেন। এতে কি হয়, দারিদ্রতা আসে না সংসারে। তো এই যে চাল বৃহস্পতিবার দিন শঙ্খের মধ্যে রাখলেন, কয়েনটা রাখলেন, এবারে হয়তো আপনারা বলবেন যে এটা কি একভাবে থাকবে, ওটা বৃহস্পতিবার বৃহস্পতিবার পাল্টে দেবেন, সেটা করতে পারেন। এটাতে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। মা লক্ষ্মী এবং গণেশের কৃপা লাভ করা যায়। আর মা লক্ষ্মী গণেশের কৃপা পেলে সংসারে আর্থিক উন্নতি আসে। এটা আপনারা করুন, এই কাজটা করলে কিন্তু ভালো ফল পাবেন। প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার করবেন। এবার আমি আপনাদেরকে বলবো আর একটা যে বিষয়ের কথা বলছিলাম সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তুলসী পাতা, তুলসী পাতা আপনারা আপনাদের বালিশের নিচে অথবা গদির নিচে, কিন্তু মাথার দিকে রাখতে হবে। তুলসী পাতা 5টা অথবা 7টা নিতে হবে। তুলসী পাতা বালিশের নিচে অথবা গদির নিচে মাথার দিকে রেখে দিন। এতে করে কি হয় জানেন, মান সম্মান বৃদ্ধি পায়। আপনারা আপনাদের কাজে কর্মস্থলে অনেক বেশি খ্যাতি লাভ করবেন আর আর্থিক উন্নতিও হয় এতে। কিন্তু তুলসী পাতা যখন শুকিয়ে যাবে তখন আপনারা তুলসী পাতাটা পাল্টে আবার নতুন তুলসী পাতা রেখে দেবেন ওই স্থানে। এই কাজটা করুন, এটা করলেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। এবার আপনাদেরকে বলবো, যেটা যারা ব্যবসা করছেন তারা একটা রূপোর কয়েন বরাবরের জন্য এটা করুন। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য খুব ভালো এটা টোটকা। রূপোর কয়েন অথবা রূপোর পাত হলেও চলবে, রূপোর কয়েনই নিতে হবে এমন কোনো কথা নাই, একটা রূপোর পাত হলেও চলবে। রূপোর পাত নিয়ে নেবেন, রূপোর পাত নিয়ে তাতে আতর, চন্দনের আতর একটা কিনতে পাওয়া যায়, সেই চন্দনের আতর আপনারা নিতে পারেন। অথবা চন্দন, যদি আতর না থাকে চন্দন, বা যদি এমনি আতর থাকে আতর নেবেন, তাতে একটু চন্দন, মানে আতরে একটু চন্দন নিয়ে নেবেন, গুলে নেবেন একটু, নিয়ে ওই আতর চন্দন ওই টাকার মধ্যে কিন্তু দিতে হবে দুদিকে, দিয়ে আপনাদেরকে বরাবরের জন্য বালিশের মধ্যে দিয়ে রাখতে হবে। মানে যে বালিশটায় আপনি ঘুমাচ্ছেন বালিশের তলায় রাখলে কিন্তু প্রতিদিন নাড়ানাড়ি হবে। সেই ক্ষেত্রে আপনাকে বালিশের ভিতরে যদি ঢুকিয়ে বালিশের মুখ সেলাই করে দিতে পারেন বেশি ভালো হয়। আর যদি সেটা না করেন তাহলে যেখানটায় আপনি শুচ্ছেন সেখানটা তো নির্দিষ্ট আছে স্থানটা, সেইখানেই গদি বা তোশকের নিচে ওইটা রেখে দিন, একেবারে একইভাবে রেখে দেবেন। এটা করুন, ভীষণভাবে আপনি আর্থিক উন্নতি করবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন খুব ভালোভাবে এই কাজটা করলে। তো এই কাজটা আপনারা করুন। এবার আপনাদেরকে বলবো যে কথাটা, সেটা হচ্ছে খুব ভালো, এই আপনারা আপনাদের বালিশের নিচে আরো কটা জিনিসের কথা বলে দিচ্ছি, সেই জিনিসগুলো আপনারা রাখতে পারেন বালিশের নিচে। যেমন আপনাদের যদি ইষ্ট দেব দেবী আছেন তাহলে ইষ্ট দেবতার ছবি একটা রেখে দিতে পারেন বালিশের নিচে, এটাও কিন্তু খুব ভালো কার্যকরী। যারা সংকটের মধ্যে আছেন, ভীষণভাবে সংকটের মধ্যে আছেন, তারা এই কাজটা করবেন। হনুমানজির ছবি, কিন্তু পঞ্চমুখী হনুমান নয়, এমনি প্লেন যে হনুমানজি আছেন, প্লেন হনুমানজির ছবি তারা বালিশের নিচে রেখে দেবেন। পঞ্চমুখী হনুমান নয়, কিন্তু প্লেন হনুমানজির ছবি বালিশের নিচে রাখবেন। এখানে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, সংকট মুক্ত হবেন। আর হনুমান চাল্লিশা বা হনুমান সংকট যে কথা আছে সেই কথা আপনারা পাঠ করবেন শনিবার মঙ্গলবার।
অবশ্যই হনুমানজিকে স্মরণ করে এটা করবেন, তারা সংকট মুক্ত হবেন। তো এই কাজগুলো আপনারা করুন, খুব ভালো ফল পাবেন। আজকে আসছি তাহলে, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।